Hello guys, how are you? I hope you all are doing very well. তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো আমি বেশ কিছু জিনিস অ্যানালাইসিস করে যা দেখলাম, এখন যে ট্রেন্ড এসছে নতুন করে আবার তোমার সেন্ট্রালের যে কোনো এক্সামস বলো আর স্টেটের যে কোনো এক্সামস বলো না কেন, হঠাৎ করে দেখছি হোমোনেমসটা নিয়ে খুব মানে চর্চা হচ্ছে। মোটামুটি আমাদের যা যাগুলো তো পড়ানো হয়ে গেছে, টুকটাক যেগুলো আছে বাকি আছে সেগুলো ক্লার্কশিপ অ্যান্ড মিসেলিনিয়াস এর আগে কমপ্লিট হয়ে যাবে, আর তোমাদের পুলিশের যে পরীক্ষাগুলো আছে সেটার আগেও কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমরা আর সেন্ট্রালের এক্সাম গুলোর আগেও কমপ্লিট হয়ে যাবে, ডোন্ট বি ওরি অ্যাবাউট দ্যাট। আজকে আমরা পড়বো কি, আজকে আমরা দেখবো হোমোনেমসটা নিয়ে খুব আলোচনা হচ্ছে আজকাল। তো আজকে আমরা হোমোনেমসটা নিয়ে আলোচনাটা করি, দেখা যাক যে হোমোনেমসটা আমাদের আজকে কতটা কি করা যায়। বেশি হ্যাজানো যেটাকে বলে, খুব বেশি হ্যাজাবো না, যেটুকুনি দরকার শুধু সেটুকুনি আমরা করবো, ঠিক আছে? সো চলো আমরা আগে ফার্স্টে তোমাদের বলে দিই যে হোয়াট ইজ দ্য মিনিং অফ হোমোনিমস। হোমোনিমস দেখো, কেউ নেগেটিভ সেন্সে কতটা নেবে না, এটা নেগেটিভ সেন্সে অনেক সময় ইউজ হয়, তাই আগে থেকে বলে দিলাম। হোমোনিমস কথাটা হচ্ছে, আমরা যখন ক্লাস টেনে পড়তাম তখন আমরা দেখেছিলাম সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, ওটাই হলো হোমোনিমস। মানে কি হবে, বানান এক হবে, উচ্চারণও এক হবে, কিন্তু অর্থটা হবে আলাদা, ঠিক আছে? যেটাকে আমরা বলবো হোমোনিমস, ঠিক আছে? তো সেটা আমরা লিখে নিই। একবারে এক গাদা দেবো না, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় সেদিকটা লক্ষ্য রেখে একবারে এক গাদা দিয়ে দেবো না, যেটুকুনি দেবো সেটুকুনি আশা করবো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? কারণ ইউ অল আর গাইজ এনাফ স্মার্ট। সো এখানে লিখে নিই হোমোনিমস, ঠিক আছে? হোমোনিমস মানে কি বললাম? হোমোনিমস মানে হলো সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, যেটা আমরা হোমোনিমস হিসাবে ধরবো। এবার এটার মানেটা কি তোমাদের লিখে দিতে হবে, সেটা তো আমি বুঝতে পারছি না যে হোমোনিমস এর মানেটা তোমাদের লিখে দিতে হবে কি হবে না। আমি বলে দিলাম, আশা করছি হয়ে যাবে। তো যদি না হয়, তো সেটা নিয়ে তাহলে আমি বাংলায় লিখে দিচ্ছি, তাও একবার এক সেকেন্ড। কালিটা চেঞ্জ করে দিলাম। হোমোনিমস মানে হচ্ছে সমুচ্চারিত বা ভিন্নার্থবোধক শব্দ। আমরা এটা করেছি, আমরা এটা করেছি মাধ্যমিকের সময় করেছি, সমুচ্চারিত ভিন্নার্থবোধক। তোমরা প্রত্যেকেই হয়তো এটার সাথে পরিচিত আছো, কিন্তু মাঝে মধ্যে বানানগুলো আর ইয়েগুলো গুলিয়ে যায়। তো তাই জন্য আর কি একটুখানি আমাদের অসুবিধা হলেও হতে পারে। আবার যাদের হয় না তাদের তো খুবই ভালো। যাই হোক, চলো হোমোনিমস তাহলে আমরা বুঝে গেলাম যে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দকে আমরা বলবো কিনা হোমোনিমস। আচ্ছা, দেখো ফার্স্টেই যেটা আমি বলি সেটা হচ্ছে, একটা এক্সাম্পল দিই, যেমন ধরো সি সি, সি সি। তো সেগুলো সেরকমই। যেমন ধরো ফার্স্টে ধরো এখানে আমি লিখলাম নাম্বার ওয়ান, অ্যাকসেপ্ট। কি লিখবো? অ্যাকসেপ্ট, এ সি সি ই পি টি, অ্যাকসেপ্ট। এটা একটা বানান হলো। এটার মানেটা কি? এটার মানেটা হলো গ্রহণ করা। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, হলো। আরেকটা মানে, আরেকটা সেম উচ্চারণে বানান আলাদা, সেটা হবে অ্যাকসেপ্ট, ই এক্স সি ই পি, একই জিনিস, ঠিক আছে? এটার মানে হলো ছাড়া, বুঝতে পেরেছো? সমুচ্চারিত, দেখো উচ্চারণটা কিন্তু অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট একই রকম হচ্ছে, কিন্তু এটার মানেটা হচ্ছে একটু একটু আলাদা, হলো। আচ্ছা, তারপরে আবার আরেকটা ধরো, নাম্বার টু তে ধরো আমরা আরেকটা দিই এক্সাম্পল। ধরো অ্যাটাক, এ টি টি, এটা টি, হ্যাঁ,
ATTAC, অ্যাটাক। অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা, আক্রমণ। আর একটা হচ্ছে অ্যাট্রাক্ট, একটা হচ্ছে অ্যাট্রাক্ট, ATTRAC, ATTRAC, এটা হচ্ছে অ্যাট্রাক্ট, এটা হচ্ছে অ্যাট্রাক্ট। এটা হচ্ছে আকর্ষণ করা, আকর্ষণ। তারপরে আরেকটা ধরো, নাম্বার 3, এজ। এজ, এজ মানে তোমরা সবাই জানো, এজ মানে হচ্ছে বয়স। আরেকটা আছে এডিজি, এজ, এটারও কিন্তু উচ্চারণ হবে এডিজি, এটা হচ্ছে প্রান্ত। প্রান্ত মানে ধরো কোনো একটা জিনিস, এটা, এটার এই প্রান্ত আর এই প্রান্ত, এটাকে বলবে এজ। ঠিক আছে, এই হলো এজ আর এজের সম্পর্ক। হলো, হলো। এবার ধরো আহ এখানেই নিচ্ছি যেহেতু আমাদের জায়গা রয়েছে। নাম্বার 4, নাম্বার 4-এ ধরো দিলাম এয়ার, AIR। এয়ার মানে আমরা কি জানি? এয়ার মানে আমরা সকলেই জানি বাতাস, তাই তো? বাতাস বা হাওয়া। হলো? আর আরেকটা আছে ওটারও হবে এয়ার, কিন্তু ওটার ব্যাপারটা কি, HEIR। এটার মানে হচ্ছে উত্তরাধিকারী, মানে হায়ার, এটাকে বলে হায়ার, অ্যাকচুয়ালি এয়ারই উচ্চারণটা হয় হায়ার, হায়ার এরকম হবে উচ্চারণ। ঠিক আছে, এটা হচ্ছে উত্তরাধিকারী, তো রাধি, মানে সাপোজ ধরো তোমার বাবার আর হলে তুমি উত্তরাধিকারী। ঠিক আছে, এবার তোমার যে সন্তান বা সন্ততি হবে তার হবে সে তোমার। ঠিক আছে, এই হলো মান। তারপর ধরো নাম্বার 5, নাম্বার 5, সেটা হচ্ছে বাট। বাট মানে কিন্তু, সবাই জানে বাট মানে কিন্তু। আরেকটা হচ্ছে বাট, BUT, এটার মানে হচ্ছে কোনো কিছুর হাতল। ঠিক আছে, কোনো কিছুর হাতল, অস্ত্র বা যন্ত্র যাই কিছু বলো, যন্ত্র বা অস্ত্র বা যে কোনো কিছু একটা। ঠিক আছে, এটা আমি লিখে দিলাম। আচ্ছা, এবার ধরো বেট, বলে না, বেট ধরলো, চল বেট ধরি, কে জিতবে। ঠিক আছে, এরকম। সেটার বানান হচ্ছে বিট, বেট। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এমন না যে আসে না, বিনা বেফালতু তোমাদের টাইম ওয়েস্ট করছি বা আমার নিজেরও টাইম ওয়েস্ট করছি এরকম নয়। বেট মানে হচ্ছে বাজি ধরা। ঠিক আছে, মানে কিরকম আসে বলতো, তোমরা অ্যাকচুয়ালি তোমরা জানো যে এটার এটা মানে হবে, কিন্তু এটা অরিজিনাল মানে কোনটা সেটাই জানো না। বিশেষ করে এগুলো প্রত্যেকটাই গন্ডগোল হয়। বেট মানে হচ্ছে বাজি ধরা, আরেকটা হচ্ছে BAIT, বেট, সেটার মানে হচ্ছে টোপ, কাউকে টোপ দিয়ে কোনো কাজ করানো, সেটাকে বলছে বেট। চলো আরেকটা পেজ নিয়ে নিই, 6 নম্বর হয়েছে আমাদের। নাম্বার 7, ধরো বিট, ডোন্ট বিট হার, বলে না, BEAT, বিট। বিট মানে হচ্ছে প্রহার করা বা মারা, প্রহার বা মারা। আরেকটা হচ্ছে বিট, আ বিট, লিটল আ বিট, সেটা হচ্ছে অল্প।
চলো তারপরে আরেকটা দেখি। এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে, সেগুলোই করাচ্ছি। আরেকটা হচ্ছে বাকেট, BUCKET, বাকেট। বাকেট মানে আমরা কি জানি? বালতি। তো আরেকটা হচ্ছে বাস্কেট, বাস্কেট বানান BASKET, বাস্কেট। বাস্কেট মানে আমরা কি জানি? ঝুড়ি। মানে এখন মনে হচ্ছে খুব ইজি, কিন্তু পরীক্ষার সময় গিয়ে এই জিনিসটাই হয়ে যায় গন্ডগোল। এবার তিনটে দেখো, দেখো সাইট, উচ্চারণ তিনটেরই সেম, CIT, সাইট। সাইট মানে হচ্ছে উল্লেখ করা, উল্লেখ। আরেকটা হচ্ছে সাইট, SIT, সাইট। সেটার মানে হচ্ছে স্থান, ঠিক আছে? SIT, সাইট মানে হচ্ছে স্থান। আরেকটা হচ্ছে SIGH, সাইট। আবার তোমরা কিও বলতে পারো, কি বলে, ইন্টারনেটের যে সাইট, সেগুলোকেও তোমরা বলতে পারো। আরেকটা সাইট হচ্ছে দৃশ্য বা পরিবেশ, যাই হোক একটা কিছু, ঠিক আছে? এ হলো এগুলোর মানে। চলো এখানে একটা ডিভাইডার করে নিই আমরা। নাম্বার 10, নাম্বার 10 হচ্ছে ধরো সিজ, বানান কি হবে? CEASE, CEAS, সিজ মানে হচ্ছে বন্ধ, বন্ধ হওয়া। দেখো যদি কোনো স্পেলিং এখানে আমি ভুলবশত মিস্টেক করে থাকি, প্লিজ পার্ডন মি। আমি ইচ্ছাকৃত করবো না, হঠাৎ করে যদি বাই চান্স কিছু হয়ে যায় প্লিজ ঠিক করে দেবে, ঠিক আছে? আই এম সরি। আমি PDF এ যদি দেখতে পাই আমি অবশ্যই ঠিক করে দেবো, না করার চান্সটাই অনেকটাই বেশি। যাই হোক, তারপর হচ্ছে সিজ, সেটা কি হবে? SEIZE, সিজড। সিজড মানে দেখবে আহ তোমার অনেক সময় হচ্ছে এই সিজ করা মানে হচ্ছে বন্ধ করে দেওয়া, আর ACIZD মানে হচ্ছে আঁকড়ে ধরা। ACIZD মানে হচ্ছে বাজেয়াপ্ত করাও বলতে পারো তুমি, ঠিক আছে? বা হরণ করা, এটাও বলতে পারো। সিজড মানে হচ্ছে এটার উপরে বাজেয়াপ্ত করা, বাজে আপ্ত, বাজেয়াপ্ত করা বা দখল করা, গ্র্যাব, ছেনা, এই সমস্ত তুমি বলতে পারো, ঠিক আছে? আর CEASE, মানে হচ্ছে বন্ধ করা বা বন্ধ হওয়া বা থামা, এখানে তোমরা বলতে পারো থামা, ঠিক আছে? বা স্থগিত রাখা, এরকম ভাবে তুমি বলতেই পারো। হলো? তারপরে নাম্বার 11, নাম্বার 11-এ ধরো ডট, যে কোনো DOT, ডট। ডট মানে হচ্ছে বিন্দু, কোন একটা বিন্দু মানে হচ্ছে ডট। আর DOT, ডট মানে, DOTE, ডট মানে, DO মানে হচ্ছে, বলে না ভীমরতি হওয়া, নির্বোধের মতন আসক্তি, বা অনেক সময় বলে ভালোবাসায় একেবারে অন্ধ হয়ে যাওয়া বা যৌতুক করা, এরকম ব্যাপার। এটাকে বলতে পারো উম আসক্তি বলতে পারো, বা ভালোবাসায় অন্ধ হওয়া, এটাও বলতে পারো। এটাই লেখো, ভালোবাসায়, ঠিক আছে? বা ভীমরতি হওয়া বা আসক্তি, এগুলো এরকম ভাবে বলতে। নাম্বার 12, নাম্বার 12-এ ধরো ডিম, DIM, ডিম। ডিম মানে হচ্ছে নিষ্প্রাপ, যেটা কোনো জিনিস একেবারে অস্পষ্ট, এরকম একটা কিছু। তাহলে এটা লিখি অস্পষ্ট, ঠিক আছে? ডিম মানে হচ্ছে অস্পষ্ট, মৃদু বা ক্ষীণ, ক্ষীণও লিখতে পারো, বা মৃদুও লিখতে পারো, ঠিক আছে? ডিম। আরেকটা হচ্ছে DEE,
DEEM মানে কি? DEEM মানে হচ্ছে, এটার উচ্চারণটা হচ্ছে ডিপ, সেটা মানে হচ্ছে মনে করা বা বিবেচনা করা, এটাই লেখো, বিবেচনা করা বা বিচার করা, বোধ করা, বিশ্বাস করা, এরকম অনেক কিছুই হতে পারে। বা গণ্য করা, এটাও বলতে পারো, এটা বলতে পারো। ঠিক আছে, এই হলো ব্যাপার। এবার আরেকটা পেজ নিয়ে নিই, আর কয়েকটাই দেখাবো। এক সেকেন্ড, মাউসটা আবার কাজ করছে না। গরমে সবের অবস্থাই খারাপ। আচ্ছা, নাম্বার 13। নাম্বার 13 হচ্ছে ডেপ্ট, মানে DEBT, ডেপ্ট, DEBT, ডেপ্ট মানে হচ্ছে ঋণ, তাই তো? ডেপ্ট মানে হচ্ছে ঋণ, ঋণ। বাবা, আমি আবার কি লিখলাম? ডেপ্ট মানে হচ্ছে ঋণ। ঋণ বলতে পারো, দেনা বলতে পারো, বা ধার বলতে পারো। ঠিক আছে, এই হলো ডেপ্ট মানে। তারপর হচ্ছে ডেট। ডেট মানে হচ্ছে ডেট মানে হচ্ছে তারিখ। ডেট মানে তারিখ বলতে পারো, আর আরেকটাও বলতে পারো, ডেট মানে হচ্ছে তুমি যারা ডেটে যায় আর কি, মানে কারোর সাথে তুমি ডেট করলে, সেটাকেও ডেট বলা যেতে পারে। অথবা খেজুর বলতে পারো, খেজুরের বানানো কিন্তু একই, ডেট। ঠিক আছে, এটাকে তারিখ হবে বা খেজুর হবে, খেজুর হবে। এবার তুমি ধরো কারোর সাথে ডেটে গেলে, সেরকম একটা কিছু, বা তারিখ স্থির করলে, ফিক্সড করলে, সেটাকেও হতে পারে। সুতরাং ডেট মানে অনেক কিছু হতে পারে। 13 হলো, এবার আমরা করি 14। 14 এ হচ্ছে আমরা আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে ফুল। ঠিক আছে, ফুল। ফুল মানে, ফুল মানে হচ্ছে পূর্ণ, তাই তো? আর ফুল, ফুল মানে হচ্ছে বোকা, FOOL। একটা হচ্ছে ফুল, FULL ফুল, একটা হচ্ছে FULL ফুল। ফুল মানে পূর্ণ, সম্পূর্ণ, পরিপূর্ণ, বা প্রচুর, এখানে প্রচুরও লিখতে পারো। ঠিক আছে, আর একটা হচ্ছে FOOL ফুল, FOOL। ওহো, FOOL ফুল। ফুল মানে হচ্ছে মূর্খ, মূর্খ, ফুল মানে মূর্খ। ঠিক আছে, আবার অনেকে বলে ভাঁড় বা বোকা, বোকাও লিখতে পারো। ঠিক আছে, গবেট, আহাম্মক, এই সমস্ত নানা রকম কিছু বলা যায়। এবার ধরো নাম্বার 15 আমরা দেখি, সেটা হচ্ছে ফাস্ট। ঠিক আছে, একটা হচ্ছে FAST, দুটো বানান হয়, একটা হচ্ছে FAST, আর একটা হচ্ছে FIRST। একটা হচ্ছে FAST, একটা হচ্ছে FIRST। ঠিক আছে, FAST ফাস্ট, FAST ফাস্ট মানে হচ্ছে তোমার কি, দ্রুত, দৃঢ়ভাবে। ফাস্ট মানে হচ্ছে দ্রুত, দ্রুত। ঠিক আছে, মানে অটল ভাবে, এরকমও বলতে পারো ঘন ঘন, খুব তাড়াতাড়ি কোনো কাজ করছে, সেটাকে আমরা বলছি কি, ফাস্ট। আর যদি বলি FIRST ফাস্ট, সেটা মানে হচ্ছে প্রথম, বা এই ফার্স্ট মানে হচ্ছে প্রথম, অনেকগুলো মান হয়, প্রথম হয়, তারপর হয় আদি হয়, ঠিক আছে, বা মূল হয়। ঠিক আছে, এরকম অনেক কিছু হয়, বা পূর্ব হয়, এগুলো এর নানা রকম এই মানেগুলো হয়। চলো এখানটা দাগ দিয়ে নিই। ইংরেজি কিন্তু এমনিতেও প্রচন্ড বোরিং সাবজেক্ট, জানো তো? সুতরাং এগুলোকে
ছাড়া আর বেশি তুমি কিছু করতেও পারবে না। আজ একটা, আচ্ছা দাঁড়াও দেখি। ফিস্ট, এফ ই, এফ ই এ এস টি, এটা একটা। আরেকটা হচ্ছে এফ আই এস টি, এফ আই এস টি, ঠিক আছে। একটা হচ্ছে ভোজ, ফিস্ট, আমরা যে ফিস্ট করি না, সেটাকে আমরা বলবো এফ ই এ এস টি। ফিস্ট করা মানে হচ্ছে কোনো কি বলবো, ভোজন উৎসব যেটাকে আমরা সেটাকে লিখি ভোজন, ভোজন উৎসব, তো বানানটা মনে হয় ঠিক লিখলাম, যাই হোক একটু দেখতে হবে। বা কোনো আনন্দ উৎসব বা যে কোনো খাওয়া দাওয়া জাতীয় জিনিসকে আমরা বলবো কি, ফিস্ট। আর একটা হচ্ছে ফিস্ট, এফ আই এস টি, ফিস্ট, এটা হচ্ছে ধরো ঘুষি মারা, ঠিক আছে। ভার্ব যদি হয় তখন বলবে ঘুষি মারা। আর যদি ধরো কোনো নাউন বোঝায় তখন আমরা কি বলবো, মুষ্টি বা কিল, কিল মারা বলে না, এরকম, বা ঘুষোঘুষি করা, এগুলোকে বলছে ফিস্ট। হলো। তারপরে আরেকটা চলো দেখি, এই জিনিসটা আবার খুব ভুল হয়, সেটা হচ্ছে ফর্ম আর ফর্ম। বানান দুটো লিখে দিই আগে, এফ আর ও এম, একটা বানান হচ্ছে এটা। আরেকটা হচ্ছে এফ ও আর এম, এফ ও আর এম, ঠিক আছে। এই বানান দুটো প্রবলেমটা কেন হয় জানি না, যাই হোক হয় যখন, তাই এটাকে একটা ব্যবস্থা করলাম। ফর্ম মানে হচ্ছে থেকে, এটার মানে হচ্ছে থেকে, বা কারণে, কারণে, বা হতে, এরকম ভাবে তুমি বলতে পারো, ঠিক আছে। আরেকটা হচ্ছে এফ ও আর এম, ফর্ম, সেটা মানে হচ্ছে কোনো আকার, কোনো এমনি নর্মাল যে ফর্ম ফিল আপ করো না, সেটা কোনো গঠন, ধরো গঠন, ঠিক আছে, বা কোনো আকার, আকার, ঠিক আছে, বা ধরন, নমুনা, নিয়ম, বা ধাঁচ, এরকম লিখতে পারো, ধাঁচ বা নিয়ম, এসেট্রা। এই হলো ফর্ম আর ফর্মের ডিফারেন্স। 9, এবার হচ্ছে 18, এটা হচ্ছে গেট আর গেট। তাহলে কি হবে, জিএটি গেট, একটা বানান হচ্ছে জিএটি, আরেকটা হচ্ছে, ঠিক আছে। তাহলে জিএটি গেট মানে কি, জানি আমরা যে দ্বার ফার গুলো হয় না, ঠিক আছে। গেট মানে হচ্ছে দরজা বা দ্বার, যেটাকে বলছে কি হবে, দরজা বা দুয়ার যেটাকে বলে হয়, তাই তো। বা পথ, পথটা হবে না, পথটা ওয়ে হবে। দরজা বা দ্বার বা প্রবেশদ্বার, সিংহদ্বার, এগুলোকে বলা হয় গেট, ঠিক আছে। গিরিপথকেও গেট বলে, এটা লিখে রাখো, গিরিপথ, গিরিপথকেও কিন্তু গেট বলে। আরেকটা হচ্ছে জিইটি গেট, জিইটি গেট মানে পাওয়া, এটা হচ্ছে গেট মানে পাওয়া, পাওয়া, পাওয়া বা ধরা, গ্রামারে আমরা এটা পড়েছি, ঠিক আছে। এগুলো হচ্ছে, বা শেখা, যা বলতে পারো, সেটা হচ্ছে। আর একটা পেজ নিয়ে নিই, আর বেশি করবো না আমরা। আচ্ছা, আরেকটা হচ্ছে ইন, আরেকটা হচ্ছে আই এন এন। আশা করি তোমরা এই দুটোর মানে তোমরা জানো, তাই তো। একটা ইন মানে হচ্ছে, আই এন ইন মানে হচ্ছে ভিতরে, ভিতরে, ঠিক আছে। আর একটা আই এন এন ইন মানে হচ্ছে সরাইখানা, সরাই, সরাইখানা মানে পান্থনিবাস, পান্থশালা যেটাকে বলা হয়, সেটাই হচ্ছে সরাইখানা।
নাম্বার 20 দেখো, 20-তে হচ্ছে লেট লেট, এলএটি লেট, একটা হচ্ছে এলএটি লেট। লেট মানে হচ্ছে দেরি, একটা লেট মানে হচ্ছে দেরি হওয়া বা প্রয়াত। প্রয়াত মানে কেউ মৃত হয়েছে এরকম। আর একটা হচ্ছে এলইটি, এলইটি, এলইটি মানে অনুমতি দেওয়া। ঠিক আছে, এলইটি মানে কিছু করতে দেওয়া বা অনুমতি দেওয়াই আমরা লিখব, বা দিন। ঠিক আছে, বা সহ্য করা। ঠিক আছে, আমরা এটাকে লিখবো কিছু হতে দেওয়া এরকম। ঠিক আছে, এটাকে লিখবো অনুমতি দেওয়া বা বাধা দেওয়াও বলা যায়। এবার চলো আরেকটা দেখি, নাম্বার 21। এটা হচ্ছে লিস্ট, LIST, লিস্ট। একটা হচ্ছে লিস্ট, আরেকটা হচ্ছে লিস্ট, LEAST। LIST লিস্ট মানে হচ্ছে তালিকা, LIST লিস্ট মানে হচ্ছে কোনো তালিকা বা সূচি। ঠিক আছে, এটাকে লিখে আমরা সূচি, সূচি লিখতে পারি, তালিকা লিখতে পারি। মা বাজারে যাওয়ার লিস্ট তৈরি করেছে। ঠিক আছে, এটাকে আমরা লিস্টের আমরা ক্যাটালগ যেটাকে বলি সেটা। ঠিক আছে, আরেকটা হচ্ছে LEST, LEAST, LEST লিস্ট মানে ন্যূনতম। ঠিক আছে, ন্যূনতম, বা এখানে লিখছি or, বা ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম। ঠিক আছে, এই হলো, বা অত্যন্ত অল্প যেটাকে আমরা বলবো সেটাকে হচ্ছে লিস্ট। আচ্ছা, তারপর দেখি নাম্বার 22। 22-তে আমরা কি করব, লস্ট, LOST, লস্ট। আর হচ্ছে LSS, লুজ, LSS। ঠিক আছে, লস্ট মানে কি, লস্ট মানে হারানো, লস্ট মানে আমরা জানি হারানো, তাই তো, হারা, লস্ট মানে হচ্ছে হারানো। আর লুজ মানে কি, লুজ মানে আলগা হয়ে যাওয়া, কোনো কিছু ধরো কিছু থেকে আলগা হয়ে যাওয়া, তাই তো, LSS। লুজ মানে হচ্ছে শিথিল, এটা আমরা শিথিল লিখতে পারি, শিথিল বা ঢিলা, এরকম আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 23, এটা হচ্ছে লাস্ট, LAST, লাস্ট, লাস্ট। আরেকটা হচ্ছে লাস্ট, LUS। দেখো দুটোর উচ্চারণ কিন্তু একই। একটা হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে LAST লাস্ট মানে আমরা সবাই জানি, LAST লাস্ট মানে হচ্ছে মানে একদম কেউ গত হয়েছে বা শেষ বা সর্বশেষ, শেষ। ঠিক আছে, আর LUST, LUSTটা আমাদের কাছে একটুখানি মানে কি বলবো, একটু আননোন। সেটা হচ্ছে মানে কি বলবো, লালসা। এটা লালসা মানে কাম লালসা ক্ষেত্রেই বোঝানো হচ্ছে, এই লাস্টটা হচ্ছে কাম লালসা ক্ষেত্রেই বোঝানো হচ্ছে, যেটাকে তোমরা যৌন ক্ষুধাও করতে পারো। ঠিক আছে, আচ্ছা, বা লোলুপ ভাবে দেখা, এটা আমি এখানে এরকম ভাবে লিখছি, ক্ষুধাও বলতে পারো। ঠিক আছে, বা কাম, এই এইভাবে তোমরা বলতে পারো। আরেকটা হচ্ছে নাম্বার 24। 24 দেখি,
MEAT মিট, একটা হচ্ছে মিট আর একটা হচ্ছে MEET মিট। ঠিক আছে, একটা হচ্ছে মিট মানে MEAT মিট মানে আমরা কি জানি, মানে মাংস যেটা আমরা খাই। ঠিক আছে, সেটাকে আমরা লিখতে পারি আমিষ, আমিষ খাদ্য বা মাংস। দাঁড়াও এক সেকেন্ড। ঠিক আছে, আর একটা হচ্ছে MEET মিট মানে লেটস মিট টুগেদার, সম্মেলন, সাক্ষাৎ করা। ঠিক আছে, তার মানে আমরা লিখি সাক্ষাৎ। হলো, এই হলো মিট। তারপর ধরো আরেকটা জিনিস আমরা যেটা লিখবো, নাম্বার 25, ধরো লিখলাম লিভ, LIV লিভ, একটা হচ্ছে লিভ, আরেকটা হচ্ছে LEAV, LEA লিভ মানে হচ্ছে, LIV লিভ মানে হচ্ছে বাস করা, বাস। আর LEAV লিভ মানে হচ্ছে কোনো কিছু ত্যাগ করে চলে যাওয়া। ঠিক আছে, LEA মানে হচ্ছে ছুটিতে যাওয়া বা বিদায় হওয়া। এটা হচ্ছে বিদায় বলতে পারো বা ছুটি বলতে পারো, যাই হোক একটা কিছু তোমরা এটাকে বলতে পারো। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে আজকের জন্য আমি 25ই রাখলাম, এর বেশি আজকে দিলাম না। এর পরের পার্টে আমরা বাদ বাকিটা আর কয়েকটা মোটামুটি কমপ্লিট করে নেব। ঠিক আছে, এর পরের পার্টে আমরা আর বাদ বাকিটা কমপ্লিট করে নেব। তো এই যে কটা তোমাদের আজকে 25 পার্টে দিলাম, প্রত্যেকটাই যে কোনো এক্সামসে এসেছিল। তো খুঁজে খুঁজে দেখার থেকে আমি পুরো মানেটা বলে দিলাম, আর একটা কম্পাইলেশন পেয়ে গেলে, অ্যান্ড ডোন্ট বি ওরি অ্যাবাউট দ্যাট, তোমরা PDF পেয়ে যাবে। তো তোমরা সেটা দিয়েও দেখে নিতে পারো, বারে বারে রিভাইজ করো, আর ভিডিওটা ভালো করে শোনো। তোমরা যদি মানে ভিডিও দেখার দরকার নেই, তোমরা জাস্ট শোনো, দেখবে কানে ঢুকলে কথাটা মাথায় থেকে যাবে। সেটা পরীক্ষার হলে কিন্তু প্রচন্ড কাজে দেয়। আর প্রচন্ড গরম পড়েছে, প্লিজ জল খাও, বি হাইড্রেটেড, বি ইয়োর সেলফ, টেক কেয়ার অল অফ ইউ, অ্যান্ড বাই। নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে। আজকের জন্য এখানেই রাখলাম, নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটাকে প্লিজ একটু লাইক করে দিও।